দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে চলুন জানা যাক। আসিফ নাহিদ যে নতুন দলের নেতৃত্ব দিবেন বা নতুন দলে আসবেন, এটা অবশ্যই ভালো, যেহেতু তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছে। এরা ডেডিকেটেড পার্সন, এরকম ডেডিকেটেড পার্সনের দরকার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। ওনারা আসুক, আমরা আশা করতেছি ওনারা যে দল গঠন করবে এই দল আশা করি ভালো কিছু করবে এবং যে বাংলাদেশের জনগণ তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে ইনশাল্লাহ। এই গণ অভ্যুত্থানের প্রধান নেতা, ঠিক না, ওনারা আমাদের দেশের জন্য যা করছে এটা জাতি কখনো ভুলবে না, ঠিক না। তো ওনাদের তো দরকার আছে আমাদের যদি এই দেশটাকে ঠিক রাখতে হয় ওনাদের মাস্ট দরকার আর কি। নতুন দল করবে সেটা তো ভালো, করুক, সবাই আসুক, আর একটা দল আসুক, এসে আমাদের দেশের জন্য যেন কাজ করে, এটাই হলো কথা। যেই আসুক দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো হবে। কারণ যারা বিগত সময়ে ছিল আমরা তো দেখেছি, তো একটু পরিবর্তন দরকার। নতুনরাও পরিবর্তন চায় দেশের জন্য, ভালো কিছু হলে অবশ্যই এটা ভালো হবে। মূলত যদি তারা এই দুই উপদেষ্টা তারা যদি পদত্যাগ করার পর নতুন একটা দল গঠন করে, আমি মনে করি সেটা একটা পজিটিভ পয়েন্ট হবে। কারণ বিগত সালে যে যারা দেশটাকে শাসন করেছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা তাদের মতো দেশটাকে লুটিয়ে পুটিয়ে শেষ করে ফেলছে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ খায়, বিএনপি আসলে বিএনপি খায়। এখন যদি যেহেতু স্বৈরাচারী যে সরকার সেটা চলে গেছে, এখন নতুন করে বিএনপি আসলে বিএনপির মতো বিএনপি খেয়ে যাবে। এখন দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত আমরা যারা জনতা আছি, আমজনতা আছি, আমরাই সাফার করতেছি সব কিছু। তারা তাদের পকেটগুলো ভারী করতেছে। বাংলাদেশের রাজনীতি, নতুন যে রাজনৈতিক দল আসবে তাদেরকে গণ অভ্যুত্থানে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, যদি এই আন্দোলন মানুষ সমর্থন করলে আমিও সমর্থন করব। এতদিন পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলি ছিল এবং আছে যারা, এবং ক্ষমতায় তো তারাই বারবার ঘুরে ঘুরে আসছে। আমরা দেখছি, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি ছোট ছিলাম যদিও 71 সনে, অনেক কিছু দেখেছি। ভুলভ্রান্তি নিয়েই আছে এই দেশটা এই পর্যন্ত পরিচালিত হয়েছে। তো আসলে দিন যত যাবে নতুনরা তত আসবে। আমি এক কথায় স্বাগত জানাই যদি স্বচ্ছ রাজনীতি হয়, এই দেশের গণমানুষের যদি কোনো উপকার হয় এই রাজনৈতিক দলের দ্বারা, এবং সাধারণ মানুষ যদি ভালো থাকতে পারে, তাহলে আমি স্বাগত জানাই। হলোক, এটা গণতান্ত্রিক অধিকার, এটা সবাই করতে পারে, আমি আপনি সবাই করতে পারে। তারা কোনো এক সময় ছাত্র ছিল, তারা এখন মন্ত্রী হয়েছে, এটা আল্লাহর অশেষ রহমত, ঠিক আছে। সবারই একটা কিছু করণীয় আছে। বাংলাদেশে গণতান্ত্রিক দেশ, সবারই নাগরিকত্ব অধিকার আছে, সবারই দল করার অধিকার আছে। আসলে নতুন জেনারেশন অবশ্যই দরকার আছে ওগুলি নেতৃত্ব দেওয়ার। আমার মনে হয় ভালো হবে এটা। রাজনীতি নিয়ে বলে আমার কোনো কিছু বলার নাই। আমি রাজনীতি নিয়ে থাকি না। আমি আমার নিয়ে আমি স্টুডেন্টের মতন আছি, আমি আমারটা নিয়ে করতেছি। সেক্ষেত্রে মনে করো বর্তমান দেশের যে পরিস্থিতি, সরকারের কাছে আবার এটাই বলা যে পরিস্থিতিটা একটু ঠিক করে দিই। হ্যাঁ, কারণ আমাদের পরিস্থিতি খুবই একটু বাজে অবস্থায় আছে আমরা। তো এই আমার এমনি রাজনীতি নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই বা কোনো কিছু বলারও নেই। আসলে উদ্যোগ ভালো, কতটুকু বাস্তবায়ন হবে সেটাই হলো আমাদের সন্দেহের জায়গাটা। কারণ বিগত দিনে যতগুলা দেখেছি আমরা, আসলে এখন পর্যন্ত আমার মনে হয় না কোনোটাই ভালো করছে। এরা যে করতেছে উদ্যোগটা ভালো ছিল, প্রথমের ইয়াটাও ভালো ছিল, বাট এদের মাঝেও দেখছি এখন কিছু বিতর্ক শুরু হয়ে গেছে। ইভেন তাদের ভিতর কিছু স্পষ্ট কিছু আসছে আমাদের নিউজে দেখতেছি। সেক্ষেত্রে তাদের উদ্যোগ ভালো, সাধুবাদ জানাই, কিন্তু বাস্তবায়িত কতটুকু হবে এটা নিয়ে আমরা সন্দিহান। এটা বলবো আসলে এরা যদি ভালো কিছু করে তাহলে তো আশাবাদী। আর এখন আমরা চাই সবাই ভালো কিছু করুক, আর নতুন যারা আসবে আশা করি তারা কিছু ভালো কিছু করবে দেশের জন্য। তারা তো অনেক কিছু করছে, আর দেখিস তো এই 17 বছরে দেখছি অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ওগুলোর কথা চিন্তা করলে তাহলে ওরা ভালোই করতেছে। নতুন তরুণদের মাঝে আসলে বিষয়টা হলো যে বাংলাদেশ নতুন তরুণদের মাঝে যদি গঠিত হয়, আশা করি ভালো কিছু আশা করা যায় তাদের প্রতি। তারা মনে করেন না মানবতার দিক দিয়ে আছে, সর্বদিক দিয়ে যদি ভালো করে সবচেয়ে ভালো, ঠিক আছে। বাংলাদেশ এগিয়ে যাক তরুণদের মাঝে, এটাই আমরা চাই। আমাদের এত কিছু বিনিময়ে দেশ আমরা বলতে পারি স্বাধীনই হয়েছে, তাই না? কিন্তু দেশে একটা ভালো কিছু হোক বা হচ্ছে, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব একজন খুবই ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ। ওনার মতো মানুষ
আর কখনো আসবে আমাদের রাজনীতি মানে দেশ চালানোর পরিচালনা করার জন্য আমার মনে হয় না, বা অতীতেও আসে নাই। আর দেশে উন্নয়নের জন্য ওনাদের নতুন রাজনৈতিক হইলেও কোনো সমস্যা হবে না দল হইলেও। আমাদের দেশের আগে উন্নয়ন করতে হবে, গরিবকে বাঁচাতে হবে, সাধারণ মানুষকে বাঁচাতে হবে, দ্রব্যমূল্যের দাম কমাতে হবে, আমাদের স্টুডেন্টদের ভালো ব্যবস্থা করতে হবে। বিএনপি আসুক আর নতুন দল আসুক আর হচ্ছে যে জামাত আসুক, যেই দল আসুক আসুক, আমাদের সর্বোপরি আমাদের কথা হচ্ছে আমাদের সবার যেন মঙ্গল হয়, এটাই হচ্ছে আমাদের কথা। এই জিনিসটা ওনারা ক্ষমতায় কোনো সময় ছিল না, কিন্তু যারা রাজনীতিবিদ ক্ষমতা ছিল তারা দেশ 2-3 বার চালাইছে। এখন যেই অবস্থা দেশের, এই অবস্থায় আমার মনে হয় ওনারা নতুন দল করিয়া কোনো কিছু অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হবে। দেশের অর্থনীতি এবং এমনি সব কিছু মিলে দেশের খুবই করেছে। সাধারণ মানুষ এখন যা আয় করে তার থেকে বেশি ব্যয়। চাউলের দাম, ডাইলের দাম, নুনের দাম, এমন কোনো জিনিসের নাই, খালি উদাহরণ বর্তমানে সবজির দামটা একটু কম আছে, এছাড়া আর কোনো জায়গায় কোনো কিছু কম নেই। তো নতুনরা আসলে আশা করি যাবে, নতুনদের নিয়ে খুবই আশাবাদী যে তারা আসলে অবশ্যই পরিবর্তন তো হবে, কারণ দুর্নীতিতে একদম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, সেটা একদিনে তো সম্ভব না। তবে পরিবর্তন, ওরা আসলে পরিবর্তন হবে, এটাকে আমি বিশ্বাস করি। সো আমরা চাই না যে এরকম কিছু হোক যে ওরা আসার পরে ওরা অরাজকতা সৃষ্টি করুক, আরেকজন আসার পরে আরেকজন অরাজকতা সৃষ্টি করুক। আমরা চাই এরকম একটা দল, এরকম একটা দেশ হোক যেটার ভিতরে কোনো অরাজকতা থাকবে না, কোনো স্বৈরাচারী থাকবে না। মানুষ, আমরা যারা জনগণ যারা আছি, যাতে আমরা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি, আমাদের কর্মস্থলে যেতে পারি, কাজকর্ম করতে পারি, সেটা আমরা চাই। যদি মানুষ একই অবস্থায় পড়ে তাহলে মানুষই আসলে জনগণের সিদ্ধান্ত নেবে, যেহেতু জনগণ শিখে গেছে, কিন্তু 71 দেখছে, 75 দেখছে, 90 দেখছে, 24 দেখছে, জনগণ কিন্তু এখন শিখে গেছে রাস্তায় নামা। শুধু একটু নেতৃত্ব দিতে পারলে হইল, অতএব কেউ ইচ্ছা মতো কিছু করে ফেলবে আমার মনে আর সম্ভব না এই দেশে। গণতান্ত্রিক দেশ, যেন সাধারণ মানুষ ভোট দিতে পারে, ভোটের অধিকার হরণ আগে হচ্ছে অতীতে সরকার আমলে, সামনে যেন না হয়, সংস্কার করে সবাই ভোট দিতে পারে। ছোট বড় যারা ভোটার হয়েছে, যারা নতুন ভোটার হয়েছে, ঠিক আছে, তরুণরা সবাই যেন ভোট দিতে পারে। আগে তো কথাই বলতে পারতো না মানুষ, আলেমদের বিরুদ্ধে লাগতো, একটার পর একটার মামলা, এক বললি যে কথা বলতেই সেই তাকে মামলা দিত, তাদেরকে একটা ট্যাগ লাগাই দিয়ে এইভাবে করতো। এখন এদেরকে সাধুবাদ জানাই, যদি আমরা আশা করি তাদের কাছ থেকে ভালো কিছু আশা করি, এটাই আমাদের আশাবাদী, আর কিছু না। তো আশা করি মনে হয় নির্বাচনটা যত তাড়াতাড়ি হোক, ভালোভাবে যদি দেয় তাহলে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, সবার জন্য এর উপকার হবে। এটার জন্য আমি ইয়ে করি। আর ওনারা যদি দল করে, ওনারা ক্ষমতা যাওয়ার পরে এবারও যদি ওনারা ইচ্ছা করে যে আমরা আসলে একটা দল গঠন করতে পারি, পাশাপাশি ওনাদের আরেকটা দল নিয়ে আসতে পারে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই মুহূর্তে ওনারা যদি ক্ষমতায় থাইকে আবার দল নিয়ে এটা আলোচনা করে, এটাতে মনে হয় না ভালো হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তারা এটার তাদের অধিকার, দেশে তাদের এটা অধিকার আছে, তারা রাজনীতি করতে পারবে। তারা যদি পদত্যাগ করে রাজনীতি করতে চায় সেটা করতে পারে, ওকে ফাইন। আমি তারা সাপোর্ট করি বা না করি সেটা আমার ব্যাপার, কিন্তু সে করতে পারে, তারা এটা। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।